অনন্ত ওই যে ভাইয়া একটু পাফ করতে একটু ঘেমে গেছে। জানা জানা একটু লাইটটা একটু সামনে থেকে একটু লাইট লাগবে ভাইয়া। আপনার তো ব্যাড লাগ, আপনার গরমকালে বিয়ে হচ্ছে। রেডি? আচ্ছা ভাইয়া একটু বাটনটা একটু খুলে পারো না, ওই যে সুটটা সরিয়ে জাস্ট কোমরে। হ্যাঁ হ্যাঁ, একটু ভুঁড়িটা টান করতে হবে ভাইয়া, পেট টান করে একদম জেমস বন্ড। নাইস, একটা সেকেন্ড। ওকে, দেখেন ছবি হয়ে গেছে। ইয়াপ, ইউ লুকিং গুড। ভালো লাগছে, ভালো লাগছে। হচ্ছে আমাদের হবু ভাবি। হাই। আচ্ছা ভাবি তাহলে একটু রেস্ট নিক, তুই ভাইয়ের সলোগুলো শেষ কর। নো প্রবলেম। আচ্ছা ভাই, আমি জাস্ট 5 মিনিট একটু টাইম নেই। আশিক, তুমি কি কোনো কোনো বিষয় টেন্সড? অল ওকে, এভরিথিং ইজ ফাইন। ওই জাস্ট একটু লাইটটা একটু চেঞ্জ করবো, এটা চেঞ্জ করবো আর কি। ওই ব্যাকগ্রাউন্ডের লাইটগুলো একটু হার্ড করো। আর ওই যে আচ্ছা, এভরিথিং ওকে? একদম ওকে ভাইয়া। সোহেল ভাই, কিন্তু সবাই তো বিজি। আমি তো বললাম না ছোট তো এক্সাম, ও তো যেতে হবে। সময় লাগবে 10 মিনিট। 10 মিনিট একটু বসে, এটা সেভাবে 10 মিনিট সময় লাগবে একজনকে উঠা। আচ্ছা একটু চোখ দে। আচ্ছা একটু চুল কেক কাট ছোট ভাই। জি, ইয়ে সোহেল, হ্যাঁ। ওদের কেটে দাও। আমার তাড়া নেই, অসুবিধা। আই এম সরি, ওই না, না। এক্সাম তো। বুঝতে পেরেছি, অসুবিধা। ও, আয়। দোস্ত ফ্যামিলি ছবি তোমার শেষ, চল। দেখে নিবো। হ্যাঁ শিওর। আগের গুলো আরো বেটার ছিল। তাই? না ভাইয়া, কেন কেন ভালো লাগেনি? তুমি তো অনেক ভালো ছবি তোলো ভাই, তুমি খুব দুর্দান্ত ছবি তোলো নাকি। হ্যাঁ, সবাই বলেছে তুমি তুমি ওয়েডিং ফটোগ্রাফি খুব চমৎকার। তুমি যে একটু আগে আমার ছবি তুললে, এগুলো দেখে আমার মনে হচ্ছে তুমি আসলে খুব চমৎকার ছবি। তোমার ভাবি তো জিজ্ঞেস করেছিল, আমি বলেছি যে আমাদের দেশের 5 জন বেস্ট ফটোগ্রাফার সারপ্রাইজ রেখেছে ওর কাছে। না ভাই, আপনি আমাকে বাড়ি বলছেন। এই যে আমার মান সম্মানটা রেখো প্লিজ। আর কি বলছেন? আচ্ছা ঠিক আছে, ধরবো? ওকে, আচ্ছা। আর একটু রোমান্টিকলি ধরি। ওকে। আচ্ছা, না না ভাইয়া, এখনো একটু স্টিভ, আর একটু রিল্যাক্স। দেখিয়ে দেবো না প্লিজ। আপনার হাতটা এখানে, এখানে জাস্ট চোখের দিকে তাকান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? না বেশিক্ষণ লাগবে না, বলো জাস্ট 10 মিনিট। আপনি কি আশেপাশেই থাকেন? আচ্ছা, চা খাবেন? এখানে এখানে কিন্তু খুব ভালো চা বানায়। খেয়েছি, আর দিনে 2বারের বেশি চা আমি খাই না। আচ্ছা, মেঘ না চাইতে ঝড়। আজকাল তুমি ছেলেদের সেলুনে ঘোরাফেরা করছো। তুমি এখানে? তোমার গাড়ি দেখলাম, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার বললো যে এটা দেখার জন্য চলে আসলাম। চা খাবে এখানে? চা নাকি অনেক ভালো। আমি এখানে চায়ের জন্য আসি, ছায়া এখানে এসেছি তোমার জন্য। আমি অনেকবার তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তুমি সময় দাওনি। ছায়া, চেঞ্জ করি, সে আবার আগের মতো হতে পারি না। আমি এখানে এসব শুনতে আসিনি। কিন্তু তোমাকে হাজারবার ফোন দিয়েছি, তুমি ফোন ধরোনি। আমি হোয়াটসঅ্যাপে ব্লগ মানে আমার তো কিছু বলার থাকতে পারে, তাই না? আর আমি দেয়াল না যে কান আছে বলে শুনতেই থাকবো। আমাকে মুক্তি দাও। ছায়া প্লিজ। না, হাজারবার তোমাকে সরি বলেছি, এখনো বলছি। শুন, সরি বলে না কোনো কাজ হবে না। পরিচিত হও। ও ওর নাম ভুলে গেছে। নাম ধরে ডাকিন, আমাদের কোড নেম আছে। আমি আশিক, ফটোগ্রাফার। ও 6 মাস পর কিন্তু আমাদের বিয়ে, যদি তোমার সময় থাকে অবশ্যই এসো। তোকে বলেছিলাম না ফোন
উনি হ্যাঁ 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 সুমন, ইয়া এনিওয়ে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। এই আশিক, ছোট তো হয়ে গেছে তোমার, আসলে আমরা চলে যাই। চল চল। বাহ, সুন্দর লাগছে। রেডি? নাইস। না ওকে, আসি। চেঞ্জ করি। না না, হচ্ছে হচ্ছে। আপনি হ্যাঁ এখানে আসুন, একদম রিল্যাক্সে। ভাইয়া এবার একটু একটু নাইস নাইস নাইস। ভাইয়া তো আসলে টায়ার্ড হয়ে গেছে, তাছাড়া হ্যাঁ। কাজ করি, ভাইয়া এখন রেস্ট নিক। ওদিকে একটা ভালো জায়গা আছে, তুই ভাবিকে নিয়ে ওদিকে যা, হুম ভাইয়া একটু রেস্ট নিক। তুলে দাও। হ্যাঁ শিওর, ওকে ভাই। যাও। কেমন লাগছে আমার ছবি তুলতে? ছবি সুন্দর আসছে তো? কি ভেবেছেন আমি আপনাকে চিনিনি? আপনার চুল দেখেই আপনাকে চিনে ফেলেছি। ফটোগ্রাফার এই শহরের সেরা 5 জন ওয়েডিং ফটোগ্রাফারের মধ্যে একজন, যার একটি ফোন কলের জন্য আমি গত 6 মাস ধরে অপেক্ষা করছি। আমি আসলে অনেক ব্যস্ত ছিলেন, সব ওয়েডিং ফটোগ্রাফি তো আপনিই করছিলেন তাই না? আমাকে একটা কথা বলুন তো, সব ছেলেরাই কি একই রকম? তার জন্য অপেক্ষা করা কি কোনো মেয়ের অপরাধ? একটা ফোন কল, জাস্ট একটা তুলুন। আপনি আমার এই হাসি মুখের ছবি তুলুন। গত 6 মাসে এই ভালো মানুষই হাতে ছবির ফ্রেম ধরেন, মনের ফ্রেমে কে আটকে আছে সেটা বোঝার ক্ষমতা নেই। আপনার কয়েকটা পোর্ট্রেট তুলতে চাই, বলেন কয়েকটা ছবি তুলি। সেদিন আসলে কি হয়েছিল জানতে চান? বাট অনেস্টলি আজকে আপনি না থাকলে আমি খুব ঝামেলায় পড়ে যেতাম। আমি আসলে বুঝতে পারছি না যে কি বলবো। আপনাকে কোথায় নামালে সুবিধা হবে আপনার? আপনি কোন দিকে যাচ্ছেন? ও না, আমার কোনো কাজ নেই, যেখানে বলবেন আমি ওখানে আপনাকে নামিয়ে নিতে পারবো। আপনি নাটকটা পুরোপুরি বিশ্বাস করেছেন? মানে আপনাকে মনে হয় বিশ্বাস করেনি? কি জানি না, ওনার বোধহয় কোথাও কোনো একটা খটকা আছে। তাহলে তো আমার এই নাটকে আপনি ফেসে গেলেন। আমার মাইন্ড। আবার লাগতে পারে, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেবেন। আপনার নাম্বারটা আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি। 729। আমি কল দিচ্ছি। খারাপ, আমার ব্যালেন্স শেষ। আচ্ছা কোনো অসুবিধা নেই, আমি নিচে গিয়ে রিচার্জ করি, আপনাকে একটা কল দিবেন? এখনই রিচার্জ করে আপনাকে কল দিচ্ছি। আরে আপনি ফোন নিলেন কেন? জানা হয়েছে না, 6 মাস পরে তোমাদের বিয়ে হবে। হ্যাঁ ফোন তুই ফোন ভাঙলি কেন? ফোন ভাঙলি কেন? তুই ফোন ফোন ভাঙলি কেন তুই? ছবি তোলা শেষ না আর কিছু বাকি আছে তোদের? না না, আর লাগবে না। আমার শেষ করা উচিত না? হ্যাঁ চল তাহলে। সুন্দর হয়েছে ছবি। আপনি জান আমি আসছি। খুব সুন্দর হয়েছে, বিয়ে তো এরকম দুর্দান্ত ছবি তুলতে হবে। তন্ময়, আমি না একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট, আমি একদম ওই ঢাকার বাইরে আমার একটা শ্যুট ছিল, বুঝছিস? ভালো হয়ে যাবে। তোর ভাইয়েরটা না করতে পারবো না রে। ফাজলামি করছিস? তুই এবারের মতো আমাকে মাফ করে দে দোস্ত, করবো না। বিশ্বাস কর, প্রমিস করছি, পারবো না রে দোস্ত। আমি অনেকবার সরি বলেছি, এটা বলিস। বাই। আচ্ছা। এটাই সেই ছেলে? বুঝতে পারছি না। হতো বরের ভাইয়ের বন্ধু,
এটা কি বাসায় বলা যায়? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? তোর ঢাকার বাইরে যাওয়ার কথা, ফটোশুট ক্যান্সেল। আমি ফটোশুটের দিনই সব বুঝতে পারছি। আমাদের ব্যাড লাক। তুই সেই 6 মাস আগে বলছিলি তুই একটা মেয়েকে পছন্দ কর। এইটাই যে সেই মেয়ে। আমি তোর জন্য কি করতে পারবো আমি জানি না। আরে কিছু করতে হবে না তোর। তুই আমার মাফ করে দিস। আরে এই পাগলা, সবই তো শুনলে। আপন বড় ভাই, আরেকদিকে আমার বেস্ট ফ্রেন্ড। এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে কি হবে বলতো? কমেডি সেন্টার বুক দিয়েছি, গয়না কেনা হয়ে গেছে, অন্য ব্যক্তিবর্গকে দাওয়াত দেওয়া হয়েছে। এই যে সব কিছু তো ভুন্ডুল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওদের সম্পর্কটা যদি ভেঙে যায় তাহলে সারা জীবন ওরা কষ্ট পাবে। যা যা ঘটকালিটা করে যা। ভাবিস না আশিক আমার ছবি তুলে দিয়ে জেমস বন্ড। হ্যাঁ, আমার কি বউয়ের অভাব হবে? বুঝতে পারছিস না? আমার আগের পচা ছবি দিয়ে যদি আমি ছায়ার মতো মেয়েকে পাশিকে তুলে দেওয়া জেমস বন্ড মার্কা ছবি দিয়ে তো আমি এরকম সুন্দরী আরো পাবো। যা ঘটক তন্ময়, যা যা। বেস্ট অফ লাক। আসেন পাশে দাঁড়ান। ভাবি পাশে। তোর বউকে তো ভাবি তো বলে। ভাবি পাশে দাঁড়ান না, পাশে দাঁড়ান। দোস্ত, তোর লাকটা না খুবই ভালো। ভাই বিয়ে বাড়ি রেডি, কনে রেডি, হ্যাঁ আমি রেডি। ভাইয়ার বিয়ের জন্য যেসব জামা কাপড় আমি বানিয়েছি সপ্তাহের মধ্যেই আমি বিয়েটা খাবো। তুই রেডি হয়ে যা। মাশাআল্লাহ, তোদেরকে খুবই সুন্দর লাগছে। ছবি তুলে রাখি। কিরে এরকম স্টিভ হয়ে দাঁড়িয়েছিস কেন? যাচ্ছি। খুব তো ভাইয়াকে সেদিন রোমান্টিক ডিরেকশন দিচ্ছিস, এখন তো নিজেই নার্ভাস হয়ে যাচ্ছিস। কাছে যা আর একটু ভালো করে ধর। হ্যাঁ, লজ্জা পাচ্ছিস কেন? ধর না। চমৎকার, দারুণ ছবি হয়েছে। কি বোবা হয়েছিস কেন? আমার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমি এদিকে ঘুরলাম, চোখও বন্ধ। এবার তোরা তোদের যদি কোনো কথা বল। আপনার ফোন নাম্বারটা একবার দেওয়া যাবে?